মিষ্টান্ন সবারই জিভে জল এনে দেয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি একটি বিশেষ রেসিপি, খেজুরের রসের মিষ্টান্ন। শীতকালে খেজুরের রস সবার মুখে মুখে থাকে। শুধু রস নয়, রসে তৈরি মিষ্টান্ন এক আলাদা স্বাদের। আজকের রেসিপিতে আমরা খেজুরের রসের মিষ্টান্ন তৈরি করতে যাচ্ছি। প্রথমে আমি মিষ্টান্ন তৈরির জন্য 2 কাপ পরিমাণ চাল নেব। প্রথমে আমি একটি কড়াইয়ে 10 কাপ পরিমাণ খেজুরের রস দিয়ে দিলাম। আমি 2 কাপ চাউলের জন্য 10 কাপ খেজুরের রস দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এতে 2টি তেজপাতা দিয়ে দিলাম। চুলায় মিডিয়াম আঁচে আমি চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। আপনারা একটু খেয়াল করলে দেখুন খেজুরের রসগুলো অনেক লাল, তাই আমি এতে কোনো গুড় বা চিনি কিছুই দিব না। এগুলো এমনিতেই অনেক মিষ্টি। এবার আমি এই ফুটন্ত রসে চাউলগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে আমি এবার চামচ দিয়ে এটা নাড়তে থাকবো। আমি এই রসে এক্সট্রা করে কিছুই অ্যাড করি নাই, আপনারা চাইলে গুড় বা চিনি অ্যাড করতে পারেন। আমি শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি, খেজুরের রস, চাউল আর নারকেল দিয়ে। নারকেল কিন্তু যে কোনো পিঠা বলুন, পায়েস বলুন, মিষ্টান্ন বলুন, যেটাই হোক স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এভাবে চাউলগুলো কিছুক্ষণ ফুটতে থাকবে। চাউলগুলো অনেকটা হয়ে আসলে আমি তাতে নারকেলগুলো দিয়ে দিব। নারকেলগুলো দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটি ঘন হয়ে না আসা পর্যন্ত আমি কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নাড়তে থাকব। আপনারা একটু খেয়াল করলে দেখবেন মিষ্টান্নটি কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আরও একটু ঘন হয়ে আসার জন্য আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে দিব। আমি যতটুকু সম্ভব খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি শেয়ার করেছি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন খুব সহজে রসের মিষ্টান্ন তৈরি করতে পারবেন। আপনারা যদি পাশে থাকেন এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার মিষ্টান্ন কিন্তু হয়ে এসেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ফলো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কি দারুণ লাগছে। এভাবে আপনারা মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন মিষ্টান্ন। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে।